হাসপাতালে নিতে হইব না। তোমাকে ওই ক্ষমতা লড়ে আমার ছেলেটার জীবনটাই যেতেছে। এই অ্যাম্বুলেন্সে খবর দিছি, এক্ষুনি এসে পড়বো। তুমি কান্নাকাটি করবো না কিন্তু, করে দিতেছি। যাও, করে চুপ বসে থাকো, যাও। আমগো হাতে থেকে শিকার চলে গেল, আর উনি এসে আমাকে জ্ঞান দিতে না। তোমা কেমনে কি করলি রে মা, কেমনে কি হইলো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না আব্বা। ওই শয়তানের বাচ্চা পালাইলো কেমনে? আর ওই হারামজাদা পালানোর সময় ভাইজান কেন দরজার সামনে আইছিল? গুলিটা যদি একটু এদিক সেদিক হইতো তাইলে তো আমার ছেলেটা শেষ হইতো আজকে। আম্মা তুমি এমন কেন করতেছো? ভাইজান তো আর মইরা যায় নাই, ভাইজান বাচ্চা আছে তো নাকি? ওই শিকদার তো আমার বংশরে নির্বংশ করে ফেলাইব রে মা। তুই এটা কি করলি, কেমনে করলি? ওরে হাতের কাছে পাইয়াও তুই আর মারতে পারলি না? ও দরজাতে পালাই গেল গা। শাব্বা! ওই হারামজাদা অনেক চালাক। যখনই গুলি করতে নিছি তখনই বুঝা ফেলাইছে। প্রথম গুলিটা ওর হাতের ডান পাশ দিয়ে ফসকায় গেছে। দ্বিতীয় যে গুলিটা করতে নিছি ঠিক তখনই দরজা খুইলা পালাইতে নিছিল। আর সেই সময় ভাইজান দরজার সামনে আইছে, ভাইজানের পায়ে গুলিটা লাগছে। ইস, শিকদার তুই আজকে জেলে। তোর পোলার আজকে মাইরার লাশটা তোর বাড়িতে পাঠা দিতাম। তুই জেলে বয়ে থাকতে কিন্তু পোলার লাশও দেখতে পারতি না। আমার পা গেছে, সমস্যা নাই আব্বা, কিন্তু শিকদার বাড়ি একটাও যেন জীবিত থাকতে না পারে। চুপ থাক তুই, তাকে পাইছে নে। মা আমার কই মাছের প্রাণ। এই জহির মির্জা এত সহজে মরবো না। আব্বা, ভাইজানের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আর আমগো আরো মাথা ঠান্ডা করতে হইব। শিকদার পরিবারের বংশ নির্বংশ করে ফেলামো আব্বা। আমি তোমারে কথা দিলাম, একটারও বাঁচতে দিব না। তুই ঠিকই কইছিস মা। রাশেদ জর বাপ যাতে জেলখানার থেকে বাইরে এসে জীবিত দেখতে না পারে, বোরহান শিকদার জেলখানার থেকে বাইরে হয়ে শুধু ওর পোলার কবর দেখবো, কবর। এই ক্ষমতার লড়াই মির্জা পরিবার জিতবই আব্বা। তাতে আমরা দুই ভাই বোন যদি মইরাও যাই কোনো আফসোস নাই, তারপরও জিততে হইব। এই ক্ষমতার লড়াইয়ে হারার কোনো অপশন নাই। রাশেদ, আমাকে সালাকে কি ওই দমা বুঝে ফেলেছে নাকি? না না, চালাকি বুঝতে পারেনি। আমি যেমন ওরে মারার জন্য প্ল্যান করেছিলাম, সে মোহেও আমাকে মারার প্ল্যান করেছে। কিন্তু গুলিটা যদি হাতে না লাগা বুকে লাগতো তখন কি হইতো ক? টপি, মির্জাদের হাতের নিশানা এতটা পাকা হয় নাই যে শিকদার বাড়ির বুকে গুলি চালাবে। মির্জার মেয়ের কত বড় সাহস, বাসর ঘরে আমার পোলাটারে মারতে চেয়েছে। আমিও তো ওরে মারার জন্য বাসর করে গিয়েছিলাম মা। কিন্তু মির্জারা তো সাইরা দেওয়ানের লোক না, ওরা তো আবার তোরে সবল দেওয়ার চেষ্টা করব। টপি, ওরা যদি সাপ হয়ে আমাকে সবল দিতে আসে তাহলে আমি বেজি হয়ে ওদের সবলের জবাব দিয়ে ছাড়বো। ও বাবা, তোর বাবা চাচা ওদের জামিনের কি হইলো জানতে পারছিস কিছু? মা, আমি উকিলের সাথে কথা বলেছি। আমি ওনাকে বলেছি যত টাকাই লাগুক আমার বাবা আর চাচাকে যেন জামিনে আনিয়ে আসে। মা, আইন চলে আইনের গতিতে, আমাদের তো কিছুদিন অপেক্ষা করতেই হবে। অপেক্ষা তো করতেই হইব, কিন্তু এই মির্জাগো শেষ দিন দেখার অপেক্ষা তো আমি আর করতে পারতেছি না। সব অপেক্ষার অপশন হবে মা। এই মির্জাদের বংশের নাম গন্ধ আমি এলাকায় কোনোটাই রাখবো না। ক্ষমতার লড়াই, এই ক্ষমতার লড়াইয়ের শেষ দেখা মরতে পারবো কিনা জানি না। এখন তুই তো আমার একমাত্র ভরসা। কিছুদিন তুই বাড়ির থেকে বাইর হইস না, একটু সাবধানে থাকিস। হ্যাঁ ভাবি, চলো।
আয়াবির তরিক, আমি হুকুম দিলে শিকদার বাড়ির লোকে গো মাইরা শেষ করে ফেলাবি, পারবি না? পারবো না মানে? অবশ্যই পারবো। আমরা বেঁচে থাকতে আপনাকে কেউ ফুলের টুকাও দিতে পারবে না। আরে আমার প্রাণের স্বামী যে, তা আপনার হাতের ক্ষতটা কি শুকিয়ে গেছে? হাতের ক্ষত তো শুকিয়ে গেছে বিবিজান, কিন্তু এই মনের মধ্যে যেই ক্ষত তৈরি হয়েছে সেটা শুকাতে একটু সময় লাগে। শিকদারের বংশ এই এলাকায় নাই করে দিল। মির্জাদের উচিত তাদের কবরের জায়গাটা ঠিক করে রাখা। একবার বেঁচে গেছো বলে প্রাণের স্বামী, তুমি যে বারবার বেঁচে যাবা সেটা ভাইবো না। একবার গুলি করার সুযোগ পেয়েছো বলে তুমি যে বারবার গুলি করার সুযোগ পাবে প্রিয় বিবি আমার, সেটাও তুমি ভেবো না। তুমি হয়তো বা ভুলে গেছো যে গুলি চালাতে জানে সে গুলি চালাবে। তা ঠিক। ধরো পিস্তলটা ধরার জন্য যদি সেই হাতটাই না থাকে, দেখা যাবে এই লড়াইয়ে কে জয়ী হয়। আমিও সেই অপেক্ষায় আছি। মির্জাদের চোখে কতখানি জল আছে আমি সেটা দেখতে চাই। হ্যাঁ, আমরাও দেখতে চাই শিকদাররা কত জোরে চিৎকার করতে পারে আর ওদের কান্নার আওয়াজ কত দূর যেতে পারে। সেটা শোনার জন্য কানের যত্ন নিও। তুমিও সেটা দেখার জন্য চোখের যত্ন নিও প্রিয়। এরপর যেদিন আবার আমাদের মুখোমুখি লড়াই হবে সেদিন দুনিয়ার বুকে হয় তুমি থাকবে আর না হয় আমি। আর সেদিন আমি তোমাকে আমার বাড়িতে তুলে নিয়ে যেতে চাই, শিকদার বাড়ির বউ হিসাবে না, শিকদার বাড়ির দাসী হিসাবে। হ্যাঁ, আমাকে তো থাকতেই হবে, আমিই থাকবো, কারণ আমি শপথ করেছি শিকদার বাড়িতে লাশের শাড়ি বয়ে যাবে। পিছনে মির্জাদের লাশের শাড়ি আর আমার হাতের কবজায় তুমি। হোয়াট এ সিন বেবি! তুমি ভাবতেও পারছো না কি হবে। ঠিক 1 বছর পর আমাদের বিবাহ বার্ষিকীর দিন না, আমি বিধবা হতে চাই। এমনটা যেন না হয় যে মির্জাদের লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। সেটা সময়ই বলে দিবে। চল আয়। চল রে। দেখছস মিজান, আমরা নাই, আমাগো ছাড়া আমাগো বাড়িটা কেমন হাহাকার করতেছে। হ ভাইজান, তুমি ঠিকই কইছো, হাহাকার করতেছে, কিন্তু এই হাহাকার শেষ করতে হইব। ওই মির্জা পরিবারকে সবার আগে আমাদের শেষ করতে হইব, তা না হলে ওই শালারা আমার আমাদেরকে জেলে পাঠাইব। এইবার এমন ভাবে কাজ করুম পৃথিবীর কেউ জানবো না। ও ভাইজান, কে কখন কিভাবে করতেছে কি কোনো সাক্ষী প্রমাণ থাকবো না। হিরে, বাড়িতে কেউ নেয় নাকি? রাশেদের মা, ভাবি, তুলি, কি রে কেমন আছো তোমরা? তোমরা আসছো? হ্যাঁ, ভাবি আসসালামু আলাইকুম। মানে আমরা ছিলাম না, আপনার উপর দিয়ে খুব ঝড় গেছে তাই না ভাবি? কিন্তু আমার বিশ্বাস ছিল আমার ভাতিজা ঠিকই সামাল দিছে, তাই না? হ ভাইজান, ঠিক করছো। রাশেদ শিকদার বাড়ির যোগ্য উত্তরসূরি হয়েছে। বাবা চলো, বারো চলো। না রে বাপ, অনেকদিন জেল খাটছি তো, একটু মুক্ত বাতাস খাইতে যেতেছি। মুক্ত বাতাসে বেশি সময় নেওয়ার দরকার নাই। মির্জা বাড়ির লোকজন কিন্তু ওৎপেতে থাকবো। আরে রাখো তো ভাইজান, কি কও না কই, এত টলাইলে চলে? ওরা আমারে মারবে আর আমি কি বইয়া বইয়া ওই বিলের গান গামু? চাচা যান, বাবা কিন্তু ভুল কিছু বলে নাই। তোমরা কি জানো কামরান মির্জার একমাত্র ছেলে জহির মির্জা তার নিজের বোনের গলিতে এখন সে পঙ্গু। কি কস তুই? হ্যাঁ, রাশ ঠিকই বলছে। তোমরা ছিল না, কিন্তু আমরা অনেক ঘটনাই ঘটায় ফেলাইছি। ভাবি,
কি ঘটাইছো একটু ভাঙ্গে কত? যেমন চাচা কামরান মির্জার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ওই কামরান মির্জাকে মারার জন্যই তার বাড়িতে গিয়েছিলাম। শুধু প্রেমের ফাঁদে নয় চাচা, আমি কামরান মির্জার মেয়েকে বিয়েও করে ফেলেছি। কি তুই বিয়ে করছস? হ্যাঁ, রাশেদ ঠিকই বলছে। ওই, ক্ষমতার লড়াইয়ে বিজয় হওয়ার জন্য রাশেদ ওই মির্জার মেয়েরে বিয়ে করছে। মির্জার মেয়ে রাশেদকে খুন করতে চাইছিল, কিন্তু আমাকে রাশেদের বুদ্ধিতেই তার ভাইরে সে পঙ্গু বানাই দিছে। সাবাস সাবাস বাঘের বাচ্চা। আরে এইটাই তো আমি চাইছি। আমার অবর্তমানে আমার অর্ডারে ভরসা না করে তুই এত দূর আগে গেছিস। হাই বুকে আয়। খুব খুশি হয়েছে রে বাবা, আমি খুব খুশি হয়েছি। আরে ভাতিজা আমার একটা কাউনের মতো কাম করছস, আমি খুব খুশি হয়েছি। ওই ল্যাংরা বংশ ধরে লইয়া মির্জা এখন কি না কষ্ট পাইতেছে। এইবার মুজগর টালা। তোমা, জি আব্বা। খবর পাইছস? ওই দুই হারামজাদা নাকি জেলখানা থেকে বাইরে হয়ে গেছে। শুকুর দুইটা বার হয়ে গেছে, এখন কি চুপচাপ বয়ে থাকবা? দেখ জহির, একটা জিনিস খেয়াল করলাম, তোরে পায়ে গুলি লাগার পর থেকে তুই উল্টা পুল্টা অনেক কথা কস। এই, আমরা কি চুপচাপ থাকার লোক রে? জেল থেকে বাড়ি বাড়ি বন্ধ চলে এলো, একটা ট্রাক ভাড়া করে চামাতো দিতে পারতা, দিলা না কেন? ভাইজান, সব কিছুর একটা সময় আছে, সময় মতো সবকিছু করা হবে। আহ, সময় আমি তো পঙ্গু হয়ে গেছি, এখন তোমরা সবাই মিলে উল্টাপাল্টা বুঝ দিবা। জহির, অনেক বেশি কথা কইতেছিস, কথা কমায় ক, নাহলে কিন্তু আমি তোরে গুলি করে মেরে ফেলাম। আব্বা, এত উত্তেজিত হলে তো হবে না। জহির, তুই আবারও এসব কথার মধ্যে কথা বলতে আসছস? এই যাও তো, তোমার পোলালে ভিতরে যাও, যাও এখান থেকে। শোনো আব্বা, 24 ঘন্টার মধ্যে আমি সিদ্ধার বাড়িতে লাশ চাই। যদি না পারো 25 ঘন্টার মধ্যে তুমি আমারে হারাইবা, কথাটা মনে রাখবা। আচ্ছা মিস্টার, শুনছস শুনছস ওর কথাবার্তা? এখন কি করবি কর। আব্বা, ভাইজান খারাপ কিন্তু কিছু করেনি, আমাদের কিছু একটা করাই লাগবে। বাবা, হুম, এখানে নিয়ে আসলে যে, কিছু বলবে? না রে, দেখামু। কি দেখাবা? ভাতিজা, এই যে দেখতেছো তোর সামনে যত জমি, এই যে মস্ত বিল, সব কিছু কইলাম আমাগো। জানি তো আমি। জানোস ঠিকই, কিন্তু কোনটা নিজের সেটা তো জানোস না। তা জানি না, কিন্তু বাবা, জানাটা কি খুব দরকার এখনই? চাচা, তোমরা আছো না? না রাশেদ, মনে কর আমরা নাই। যে লড়াই শুরু হইছে, এই লড়াই চাই শুধু রক্ত, চাই লাশ। তাই তো নিজে লাশ হওয়ার আগে তোর সবকিছু দেখা গেলাম। আমরা না থাকলেও এই জমি বেচে তুই সারা জীবন চলতে পারবি। বাবা, তোমরা না থাকলে মানে তোমাদেরকে কে নাই করবে? মির্জার পরিবার? করতেও তো পারে বাজান রে, ওরা সব সময় চান্স নিয়ে আসে, সুযোগ পাইলেই আমাদেরকে দায়ী করে দিব। না চাচা, পারবে না। তাদের যদি সাহস থাকতো তাহলে তো আমাদের মুখোমুখি এসে যুদ্ধ করতো। ওরা হচ্ছে ভীতু, সেই জন্য তো বাসর করে নাটক সাজিয়ে আমাকে বিষ খাইয়ে মারতে চায়। মির্জা পরিবার যতদিন জীবিত থাকবো ততদিন তুই শান্তি পাবি না, আর সেই জন্যই ওগুলো নির্মূল করতে হবে। নির্মূল করতে হইব, এমন ভাবে নির্মূল করতে হবে যেন ওই মির্জা পরিবারের কোনো নাম নিশানা এই গ্রামে থাকবে না। ঠিক বলছিস তুই। কিন্তু বাবা, এইভাবে আর কতদিন চলবে? যতদিন ওই মির্জা নিজের গলায় জুতার মালা পরে আমাদের সামনে এসে
ক্ষমা না চাইবো, মাপ না চাইবো, ততদিন। শোন, এই জমির সব দলিল তোর মায়ের কাছে আছে। দলিল নিয়ে দেখিস যে তোর বাপে তোর জন্য কত সম্পত্তি রেখে গেছে। ভাইজান, আমি তো আর বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করার ইচ্ছাও নাই, লাভানও নাই। তাই আমি বলি কি ভাইজান, আমার সব সম্পত্তি আমি রাশেদরে দিতে চাই। তাতে আমার আনন্দ, তাতে আমি খুশি। আমি চাই ভাইজান, এই শিকদার বাড়ির সব জমি আমার ভাতিজার হবে। কি রে, ঠিক আছে না? আমি যেদিন লাশ হয়ে কবরে যাব, তুই প্রথম আমার কবরে মাটি দিবি ভাতিজা। কি পারবি না? চাটা যদি আমাদের মধ্যে এই ক্ষমতার লড়াইটা না থাকতো, তাহলে আমি আর রাশেদ হয়তো বা সুখী হতে পারতাম। বিশ্বাস করো তো না, শুধু শত্রুতাকে পুঁজি করে আমরা এগিয়ে চলছি। জানি না এর শেষ কোথায়। কেন জানি আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। তমা, তমা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? মনে করো তাই? খুন হয়ে যাবে, যা এখান থেকে। আরে আমি তো তোমার প্রেমে অনেক আগেই খুন হয়ে গেছি। এই যে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা শুধু আমার দেহ, আত্মাটা নেই। কেন? আত্মাটা কোথায় গেছে? তোমার কাছে। তমা, কে? কি ব্যাপার, আপনি আপনি এখানে কেন আসছেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই আসছে। জান বলতেছি, মরতে চান নাকি? তো হাতটা একটু ধরি। ছাড় তো। আরে শোনো, আরে শোনো না। জহিরের মানে পাইছি আজকে। আপা চলেন। কারা তোরা? আমরা এলাকার পোলা পাই। আপনার ভাই আঙ্গুরে মারছিল, তে আজকে আপনার লগে তো দুষ্টামি করবো। চুল অনেক সুন্দর, দেখি একটু ধইরা। খবরদার কাছে আসবি না। আরে শালা, এতদিন ধরে ওই মায়াটার চুলের সুবাস নিতে আমি পাগল হয়ে আছি, আর তুই হুট করে আইসা এই গন্ধ হাতে ওই চুলে আনতে দিতে চাস? এই বেটা তুই কাটাবে? রোমিও, আমি আশিক, ও আমার প্রিয়া, আর তোরা দুইটা ভিলেন। রোমিও ছুড়াইতেছি। এই তোমার কথা লাগেনি তো? আমার হাতে কোথাও লেগেছে কিনা এটা দেখতে আসছো, কিন্তু তোমার জন্য যে এই বুকের মধ্যে প্রতিনিয়ত ব্যথা হচ্ছে, সেটা কি একবারও দেখতে চাও?
আই লাভ ইউ। এত রাত হলো, চাচা কোথায়? চাচা কি বাড়িতে ফিরছে? মা, মা, চাচা কোথায়? চাচা, চাচা! নেশার লাটিম ঝিম ধরেছে, দুই তারায় প্রেম লেগেছে, আজ কোনো দুঃখ নেই। ভাইজান, আমি তো আর বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করার ইচ্ছাও নাই, লবানও নাই। তাই আমি বলি কি ভাইজান, আমার সব সম্পত্তি আমি রাশেদরে দিতে চাই। তাতে আমার আনন্দ, তাতে আমি খুশি। আমি চাই ভাইজান, এই শিকদার বাড়ির সব জমি আমার ভাতিজার হবে। কি রে, ঠিক আছে না? আমি যেদিন লাশ হয়ে কবরে যাব, তুই প্রথম আমার কবরে মাটি দিবি ভাতিজা। কি পারবি না? চাচা, আচ্ছা, আপনাদের সাথে তো মির্জা পরিবারের ঝামেলা আছে। আপনার কি মনে হয় মির্জা পরিবারে কি হত্যাটা করেছে? না 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 না, মির্জা পরিবারের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আমি শিওর দরবার সাহেব, ওরা কেউ এটা করে না, ওরা করে নাই। বাবা, তুমি এসব কি বলো? আরে আমি ঠিকই কইতেছি, আমি জানি। হ্যাঁ, শুনেন দরবার সাহেব, আমার মনে হয় যে ওই যারা মদ বিক্রি করে না, ওগুলোর সাথে একবার ঝামেলা হয়েছিল। ওগুলো আপনি ধরেন, এলাকায় যারা মদ বিক্রি করে ওগুলো ধরেন, আপনি তথ্য পাবেন। শুনেন, আমরা কিন্তু আবার আসবো। এই, লাশটা মর্গে নিয়ে যেতে হবে, আর আপনারা সবাই লাশটা নেওয়ার জন্য একটু সাহায্য করুন। সবাই একটু ধরেন, হেল্প করেন। হাই, আই, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি মির্জাকে বাঁচাই দিলে কেন? আরে আমি নিজে হাতে মারব, মির্জা পরিবারের প্রত্যেকটা মানুষরে আমি আমার নিজ হাতে মারবো। প্রতিশোধ হবে, কঠিন প্রতিশোধ, কঠিন। দেখছো শাশুড়ি, হ্যাঁ, মির্জারা কিভাবে সবল দিল? মা, মির্জারা সাপের বংশধর। ওরা চুপ করে আছে বলে ওদেরকে দুর্বল ভাবলে চলবো না। সাপের যেরকম পনায় বিষ থাকে না, বিষ থাকে দাঁতের ভিতর, মুখের ভিতর, মির্জারাও তেমন। ওই তোমার মা, মিষ্টি নিয়ে আসো। আরে ছেলের মিষ্টি খাওয়াবো, নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, আসো। দাও, আরে দাও। নে বাবা। নে বাবা, মন বইরা পেট বইরা মিষ্টি খা।
এখন থেকে আমার নতুন দিনের সূচনা হইল। আব্বা নাও খাও। আর না খা তুই খা। কিরে কেমন লাগতেছে মিষ্টি? না আব্বা, মিজান মরার মিষ্টিটা খায় আমি খুব একটা মজা পাইতেছি না। দরকার ছিল বোরহান আর রাশেদের মৃত্যুটা আগে। একটু ধৈর্য ধর বাবা, মাত্রই তো একটা লাশ পড়ছে, সময়ের সাথে সাথে সব হবে। আচ্ছা বাদ দাও তো, আমরা এইসব ব্যাপারটা কথা না বলি। দেওয়ালেরও কান আছে বুঝছো না? আচ্ছা আব্বা, যারা কিলার ছিল তারা কি ঠিকমতো এলাকা ছেড়ে পালাইতে পারছিল? আমি নিজে যাইয়া করে পার করে দিছি। সাবাস আব্বা। আচ্ছা তোমা কই? তোমা কি মিষ্টি খাইবো না? ওরে ডাকো। তমা, তমা। তমা, কি হয়েছে মা? পেটে সমস্যা হয়েছে? পেট ব্যথা করে? কিরে মা, মানে খাওয়া দাওয়ার থেকে কোনো সমস্যা হয়নি তো? কি হয়েছে? কিছু কস না কেন? আব্বা, আমি প্রেগন্যান্ট। কিরে মা, এটা তুই আবার কি শুনাইলি? কি খবর দিলি রে মা এটা? তোর পেটে কার সন্তান? আমার পেটে রাশেদের সন্তান। বাহ, চমৎকার, খুব ভালো কাজ করছিস। আমরা যখন এখানে বৈশা বৈশাখ শিকদারের বংশরে নির্বংশ করার পায়তারা করতেছি, তখন তুই তোর পেটের মধ্যে শিকদারের বংশধর ধরছস। বাহ, চমৎকার। না না আব্বা, আমি কাটা দিয়া কাটা তুলি। এই সন্তান দিয়েই শিকদার পরিবারে তোমার পায়ের কাছে না ফেলাম। তুমি আমার উপরে ভরসা রাখো। আমি এখন রাশেদ শিকদারের সাথে দেখা করতে চাইতেছি। তুমি চিন্তা করো না আব্বা, আমি একাই যথেষ্ট। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? সন্তান মানে কিসের সন্তান? তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তুমি কি ভুলে গেছো আমি আর তুমি একদিন মোনালিসাদের বাসায় গিয়েছিলাম? সেখানে কিন্তু আমরা বেশ ভালো সময় কাটিয়েছি। ও, মানে তাতেই তুমি দাবি করছো যে তোমার গর্ভের সন্তান আমার, তাই না? শোনো, আমি মির্জাদেরকে কখনো বিশ্বাস করি না। তোমরা হচ্ছে সাপ, সাপের মতো সুবল মারো তোমরা। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ও, তুমি তোমার চাচ্চুকে হারিয়েছো এই জন্য উত্তেজিত? আচ্ছা, আমি আমার চাচ্চুকে হারাইনি, আমি কি কষ্ট পাইনি? খুনের বদলে খুন হয়েছে, আমি আফসোস করি না এসব নিয়ে। তবে আমি অপেক্ষায় আছি কামরান মির্জা আর জহির মির্জার শেষ পরিণতি দেখার জন্য। ওদের শেষ পরিণতি দেখার আগে তুমি তোমার করুণ পরিণতি দেখবে। আমি কিভাবে? কিভাবে? এই পেটের সন্তান যে তোমার সেটা আমি প্রমাণ করে দিব। তুমি ওকে অস্বীকার করলে কি হবে? আমি ওকে স্বীকার করব। আমি যত কষ্টই হোক আমার সন্তানকে বড় করব, তারপর ওকে দেখাবো ও কার সন্তান আর ওর বাবা কতটা অমানুষ যে ওকে স্বীকার করে। তোমা, প্রতিশোধ নিতে চাও ঠিক আছে, তবে আকাশ কুসুমের কথা চিন্তা করো বেবিজান। কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাদের বিবাহ বার্ষিকীতেই তুমি বিধবা হবে। আর সন্তান তো জন্মের পরেই এতিম হয়ে যাবে। হবে না, আমার সন্তান এতিম হবে না, কারণ ওর বাবাকে আমি মারব না। কেন? কারণ ওর বাবা একদিন ওর সামনে নিজের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইবে। ওর বাবা তো সেদিন এমনিতেই মারা যাবে। খামাখা আমার হাতে স্বামী হত্যার রক্ত কেন লাগাতে যাবে? আচ্ছা, সন্তানটা যদি আমার হয় তাহলে নিশ্চয়ই বউটাও আমার। কেন? বউকে অন্য কারো হয়েছে কোনোদিন? তোমাদের মিষ্টি কথা আর বিশ্বাস করা আর ঘুঘরা সাপ কলায় পেঁচিয়ে ছবি তোলা একই কথা। কারণ ঘুঘরা সাপ নিজেও জানে না যে কখন সুবল মারবে। আমার এই পেটের সন্তান, আমি তোমার পরিচয় বড় করতে চাই রাশেদ। এমন তো হতে পারে ওই ক্ষমতার লড়াই বন্ধ করতে আসতেছে।
আশ্চর্য ব্যাপার তো। আরে কি বলবি বল, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? বাবা, তোমাদেরকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছিলাম, কিন্তু সেই কথাটা আমি কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, এখানে তো আমরাই, বাইরের তো কেউ নাই। বল, এত সংকোচের কি আছে? ভাবি, আমার মনে হয় রাশেদ এমন কিছু কইতে চায় যেটা মির্জা বাড়ির সাথে সম্পর্কিত। হ্যাঁ ফুপি, তুমি ঠিকই বলেছ। আসলে তমা আমাকে সত্যি সত্যি ভালোবাসত, আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবাসতাম, কিন্তু তোমার চাচাকে মারার পর আমাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরে। এই ক্ষমতার লড়াই কখন যে আমরা নিজেরাই নিজেদের মধ্যে জড়িয়ে পড়েছিলাম আমরা নিজেরাই জানি না। আরে বাবারে, এগুলো তো জানি, এখন আসল কথাটা কি সেইটা বল। বাবা তোমার মা হতে চলেছে। কি এগুলো বলতেছিস রাশেদ? হ্যাঁ মা, ওই সন্তানের বাবা আমি। রাশেদ, তোরে দিয়ে আমরা মির্জা পরিবারের শেষ পরিণতি দেখতে চাইছিলাম, আর তুই কিনা তাগোর সাথে মিলানোর বন্দোবস্ত করতেছস। লাগবে না তোর সাহায্য। তুই যদি মির্জার মায়ের লগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করস, একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তোর জায়গা হবে না, আর আমার সাথেও তোর কোনো সম্পর্ক নাই। বাবা তুমি দাদা হবে। কি কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ বাবা, তুমি দাদা হবা। মা, মা তুমি দাদি হবা। আমাদের পরিবারের মধ্যে একটা পবিত্র শিশু আসবে, একজন অতিথি আসবে, একটা একটা নতুন শিকদার আসবে আমাদের পরিবারে। বাবা, একবার চিন্তা করেছো এই বিষয়টা কতটা আনন্দের? রাশেদ, তুই কি শোনাইলি বাবা? আমি দাদা হমু? আরে আমি তো ওই দ্বন্দ্ব সংঘাতের মাঝে ভুলেই গেছিলাম যে আমার দাদা হওয়ার বয়স হয়েছে। এখন তো আমার নাতিগো হাত ধরে স্কুলে নিয়ে যাওয়ার বয়স, তাগুর সাথে খেলা করার বয়স। হ্যাঁ রাশেদের বাবা, তুমি এগুলো কি বলতেছো? রাশেদের মা, আমি ঠিকই কইতেছি। অনেক হানাহানি হয়েছে, আর না। কামরান তার ভাইরে হারাইছে, আমি আমার ভাই হারাইছি। কামরানের ভাইয়ের জন্য আমার যদি কোনো শাস্তি হয় আমি সেটা মাথা পাইতে নেব, কিন্তু রাশেদের সন্তানদের স্বীকার করতে হইব। এই রাশেদ বাপ, তুই তোমার সাথে কথা ক, তোমার সাথে কথা ক, আমরা মির্জা বাড়িতে যাবো, আমরা সব কিছু মিটমাট করে ফেলামো। কথা ক বাপ, কথা ক। বাবা, মা, নে, না মা, দুধ খাম না। না বলার কোনো সুযোগই নেই। খায় দেয়ে সুস্থ থাকতে হইব। নে খা। আর শোন, তোর এই পেটের বাচ্চারে দিয়া তোর আব্বার প্ল্যান মতো তুই কাজ করবি তো? তুমি যে কি কও না মা, শিকদার গো বাবার পায়ের নিচে না হাজির করবো। মাত্র তো রাশেদরে কইছে, ও এতক্ষণে ওর পরিবারে কইছে, আর ওর পরিবারও পাগলের মতো বিশ্বাস করা শুরু করছে। শোন মা, যা করবি একটু বুঝে শুনে করিস, তোর জন্য আবার কোনো ক্ষতি না হয়ে যায়। ক্ষতি? হাহ, শিকদারদের শেষ করার জন্য আমার যে কোনো ক্ষতি আমি মাইনা নিতে রাজি আছি মা। মারে, আমি জানি না কবে বা কোন দিন তোমাদের বাড়িতে যাইতে পারবো, কিন্তু আমার শাশুড়ির একটা নিয়ম আছে। এই বাড়ির পুত্রবধূরা যখন সন্তান সম্ভাবনা হয় তখন এই চুড়ি দুইটা আমার শাশুড়িও আমার পরাইয়া দিছিল, আমি আবার তোমারে পরাই দিতেছি। পরাইয়া দিয়া তারপরে দোয়া করতে হয়। দাও মা। আম্মা, আপনি দোয়া করেন আমার জন্য।
অবশ্যই দোয়া করি মা। অনেক হয়েছে, আর না, এত বাড়াবাড়ি হয়েছে যে সেটা আর বলার না। আর কিচ্ছু চাই না, হানাহানি মারামারি কোনো কিছু চাই না। আমার যে বংশধর আসতেছে দুনিয়াতে, আমি চাই না আমার সেই বংশধর এই হানাহানি খুনাখুনি এসব দেখুক, রক্তারক্ত, এগুলো আমি আর চাই না। আমা ঠিকই কইছেন, আমিও চাই না আর শত্রুতা আমি থাকুক। মা, আর একটা কথা, আমার রাশে যদি তোমার সাথে ভুল করে থাকে তাহলে তুমি ওরা ক্ষমা করে দিও। আর আমরা বড় হয়েছি তো কি হয়েছি, আমরাও যদি কোনো অন্যায় করে থাকি, ভুল হয়ে থাকে, তাহলে আমাকেও ক্ষমা করে দিও। সিসি মা, আপনি এগুলো কি বলতেছেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো কোনো দোষ নাই, দোষ তো আমগোও আছে। আমরা পূর্বপুরুষের শত্রুতা এখনো বয়ে নিয়ে যাইতেছি, এই জন্যই তো এমন হইতেছে। হ্যাঁ মা, এখন আর কোনো শত্রুতা না, এখন চাই একটা সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তুমি বাড়ি যেয়ে তোমার বাবা মারে ভালো করে বুঝাও যে আমি কবে যাব আমার এই ঘরের লক্ষ্মীরে সম্মানের সাথে আনতে। অবশ্যই বলবো মা, আজকে আব্বারে বলবো আমি। আর শোনো মা, এখন কিন্তু সাবধানে থাকতে হইব, ঠিক আছে? আসি মা, আসসালাম। ওরা আসার পর ওদের সাথে কোলাকুলি করব, ওদের খাইতে দিব, কান্নাকাটি করে ওদের সাথে সমস্ত শত্রুতা মিটাই ফেলবো। এরপর ওরা যখন সিরিয়াল থেকে বসবে তখন তোমার পিস্তল বাইর করে গুলি করে সবগুলো মেরে ফেলবি। না বা, তোমা মারতে পারবো না, আমি মারো। ওদের কারণে আমার পালস হইছে, আমিও দিতে পারো। এত কিছু করার কি দরকার? আমি তো কই শরবতের মধ্যে বিষ মিশাই দিই, সেটাই ভালো হোক। না, ওদেরকে মারার আগে আমি আগে খেলা করুম, তারপরে হাতে পায়ে গুলি করে পঙ্গু করুম, তারপর নিজের হাতে জবাই করুম। কি ব্যাপার, মির্জার কোনো খারাপ মতলব আছে নাকি? ওর চেহারা দেখে তো খুব একটা ভালো ঠেকতেছে না। কামরান ভাই, অনেক তো শত্রুতা হইল, আর শত্রুতা বাড়াইতে চাই না ভাই। ঠিক বলছেন বুরহান ভাই, কি লাভ এই রেশারেশি করে? আজকে মরলে কালকে 2 দিন কিছুই তো থাকবে না। এই যে আমাদের বৌমা, আমাদের বৌমারে আমাদের বাড়িতে নিয়ে যেতে আসছি। অবশ্যই নিয়ে যাবেন, আপনাদের বাড়ির বউ আপনি নিয়ে যাবেন না? বেন সাহেব, সারা জীবন তো আমরা একজন আরেকজনের দেখা মুখ কালা করে থাকছি, আর মুখ কালা করে থাকেন না। আসেন আমার পাশে এসে বসেন। না মা, তুমি জায়গায় বসে থাকো। না মির্জা, তোরা আসলে ভালো হইলি না। আমরা তো ভালোই না, যত ভালো তো সব তুমি। তোমাদের চেয়ে ভালো দুনিয়া আর আছে নাকি? হ্যাঁ, তুমি গুলি করবে না। ও, তুই তাইলে আমার পিস্তল থেকে গুলি সরাইছস? বাবা, ওরে মাইরা ফেলো, ওর বাইচা থাকার কোনো অধিকার নাই। কি ভাবছিলি? হ্যাঁ, খালি হাতে আসছি? বাবা, প্রয়োজনে আমাকে মেরে ফেলো, তারপরে তোমরা এই লড়াই বন্ধ করো। এই লড়াই দেখতে দেখতে আসলেই ক্লান্ত হয়ে গেছি আব্বা। বাবা, আমাদেরকে মেরে ফেলে যদি তোমরা শান্তি পাও তাহলে আমাদেরকে মেরে ফেলো, কিন্তু আমরা বেঁচে থাকতে আর এই রক্তপাত দেখতে চাই না, আর কোনো লাশ দেখতে চাই না। আব্বা, ওরে মেরে ফেলো, চলে আসো কেন? হরম জাদা, তোর কিসের এত অহংকার? আল্লাহ যে তোরে পঙ্গু মারায় রাখছে, তাও তোর লজ্জা হয় না, হুঁশ নাই? এই তোর একটা বেআইন, ওরে মাইরেন না, ওর মনে তো এমনি অনেক কষ্ট। ওর যদি আমাকে মাইরা শান্তি পায়, ভালো থাকে, মারতে দেন। আর কোনো রক্তপাত হইতে আমি দেব না। আমার এই অনাগত সন্তানের কথা চিন্তা করে হলেও তোমরা এই ক্ষমতার লড়াই বন্ধ করো, প্লিজ প্লিজ। আমি নিতে পারছি না, প্লিজ বন্ধ করো তুমি। বন্ধ করলাম, আর না, একবারে বন্ধ করলাম। আজকে থেকে
এই ক্ষমতার লড়াই আমি সমাপ্ত ঘোষণা করলাম। আজকের পর থেকে পিস্তল আমার মাথায় কোনোদিনই উঠবে না। আজ থেকে আমাদের দুই পরিবারের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নয়। এখন থেকে শুধু মানুষের কল্যাণে কাজ করবো আমরা।